আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে জমি বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে আপনারা যারা জমি এবং ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন তাদের জমি এবং ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে আপনাদের যে সকল বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনারা জমি এবং ফ্ল্যাট ক্রয়ের বিষয়ে যে সকল বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে যেটি হচ্ছে আপনি হয়তো কি জমি কিনবেন কিংবা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, কিংবা ভাবছেন যে কোনো একটা প্ল্যান করতেছেন যে জমি পারচেস করবেন কিংবা ক্রয় করবেন, তো চিন্তা করতেছেন যে আসলে আপনারা ক্রয় করতে চাচ্ছেন। সেক্ষেত্রে যেগুলো আপনারা মাথায় রাখবেন কিংবা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সেটিই আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে জমি কেনার আগে আপনারা এই বিষয়গুলো অবশ্যই জমি যে বিক্রি করবেন, জমি বা ফ্ল্যাট যিনি বিক্রি করবেন তার দখল সত্ত্ব আছে কিনা, তার দলিল আছে কিনা এটা আপনারা অবশ্যই জেনে নেবেন, এবং বৈধ সত্ত্ব আছে কিনা এটি অবশ্যই আপনারা জেনে নেবেন, এবং হালনাগাদ পর্যন্ত খাজনা খারিজ দেয়া আছে কিনা সেটিও আপনারা দেখে নেবেন। হালনাগাদ পর্যন্ত খাজনা রসিদ আছে কিনা এটি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। দলিলে উল্লেখিত পরিমাণ জমি নিজ দখলে যে বিক্রি করবেন সেই বিক্রেতার দখলে আছে কিনা অবশ্যই এটি আপনারা যাচাই বাছাই করে নিন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, দলিলে উল্লেখিত জমিটি কিংবা ফ্ল্যাটটির কোনো আংশিক পরিমাণ বিক্রি করা হয়েছে কিনা এটিও আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এটির অন্য কোনো ওয়ারিশ আছে কিনা সেটিও আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যে জমি ক্রয় করবেন কিংবা পারচেস করবেন, জমি হোক ফ্ল্যাট হোক, সেক্ষেত্রে পরবর্তীতে আরও একটি বিষয় আপনারা অবশ্যই ফ্ল্যাট এবং বাড়ি কেনার সময় কিংবা জমি কেনার সময় লক্ষ্য রাখবেন যে আপনাকে যে দলিলটি প্রোভাইড করা হয়েছে কিংবা দেয়া হয়েছে দলিলটি জাল কিনা এটাও আপনারা একটু যাচাই করে অবশ্যই দেখবেন। এই যে জমিটি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেটির আসলে মালিকের নামে জমি এবং ফ্ল্যাটটি খারিজ করা কিনা এটিও অবশ্যই লক্ষ্য রাখবেন। উল্লেখিত দাগ নাম্বার এবং নকশা নাম্বার এর সাথে মিল আছে কিনা এবং রেকর্ডের সঙ্গে অবশ্যই মিল আছে কিনা, খতিয়ানের মিল আছে কিনা এটিও আপনারা অবশ্যই যাচাই করে দেখে নেবেন। জমি কিংবা ফ্ল্যাট কেনার সময় আপনারা অবশ্যই এটি যাচাই করবেন। বিষয়ে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন বিক্রেতা এটি ক্রয় সূত্রে মালিক কিংবা উত্তরাধিকারী সূত্রে মালিক কিনা এটিও অবশ্যই আপনারা যাচাই করে নেবেন আপনারা যখন একটি ফ্ল্যাট কিংবা বাড়ি কিংবা জমি পারচেস করবেন কিংবা ক্রয় করবেন এটার জন্য। আসলে বর্গা কিংবা বন্ধক দেয়া আছে কিনা এটিও অবশ্য যাচাই করবেন। এরপরে জমিটি সহ মালিক কিংবা জমিটির সাথে যদি কোনো শরিকগণ থেকে থাকে তারা ক্রয় করতে চায় কিনা এটিও আপনারা আশেপাশে জিজ্ঞেস করে জানার চেষ্টা করবেন। এরপরে এই জমিটির উপরে কোনো নোটিশ জারি আছে কিনা, উকিল নোটিশ করা কিনা এগুলো একটু যাচাই করে নেবেন জমি কিংবা ফ্ল্যাট ক্রয়ের জন্য। আপনারা জমিটি এবং ফ্ল্যাটের ক্ষেত্রে যখন আপনারা ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন সরজমিনে অবশ্যই ভিজিট করবেন এবং আশেপাশে কথা বলে জানার চেষ্টা করবেন কোনো আসলে এটার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য রয়েছে কিনা এটি অবশ্যই কেনার ক্ষেত্রে আপনারা যাচাই করে নেবেন। যে কোনো জমি বিক্রয় বা ক্রয়ের ক্ষেত্রে আপনারা যেটি যাচাই করবেন যে এটি চৌহদ্দিপূর্বক কিংবা চৌহদ্দি দেয়া সহ উল্লেখ করা আছে কিনা এটি অবশ্যই আপনারা যাচাই করে নেবেন। কিংবা যে জমিটি বিক্রি হবে সেটি আসলে কোনো সরকারি অংশীদার কিংবা সরকারি কোনো স্বার্থ জড়িত আছে কিনা এটিও সরকারি কোনো স্বার্থ আছে কিনা এটিও আপনারা
যাচাই করে নেবেন। যেমন খাস, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, এটাও আপনারা অবশ্যই জমি ক্রয় কিংবা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই যাচাই করে নেবেন। বিক্রিত জমিতে যাতায়াতের জন্য আসলে পর্যাপ্ত রাস্তা কিংবা যাতায়াতের জন্য সরকারি বেসরকারি রাস্তার সুযোগ সুবিধা আছে কিনা এটিও আপনারা যাচাই করে নেবেন। কিংবা যে জমি বা ফ্ল্যাটটি বিক্রয় হবে সেটির ক্ষেত্রে কোনো আমমোক্তা নামা কিংবা কোনো কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে কিনা এটিও আপনারা অবশ্যই যাচাই করে দেখবেন। বিক্রিত জমির ক্ষেত্রে অবশ্যই আপনারা আরও একটি কাজ করবেন, যেটি হচ্ছে প্রতিবেশীর সাথে কথা বলবেন এবং প্রতিবেশীর সাথে কোনো ধরনের ঝামেলা আছে কিনা সেটিও আপনারা যখন ক্রয় করবেন একটু যাচাই করে নেবেন। এবং বিক্রিত জমি সম্পত্তিটি বিক্রি হবে, যে ফ্ল্যাট কিংবা জমি, এটি অন্য কারো সাথে বায়না বা চুক্তি করা হয়েছে কিনা এটিও আপনারা অবশ্যই যাচাই বাছাই আওতায় নিয়ে আসবেন এবং যাচাই করবেন। বিক্রিত দাগে ভূমি সংশ্লিষ্ট মৌজার মাপের সাথে সরজমিনের সঠিক আছে কিনা এটি আপনারা যাচাই বাছাই করে নেবেন। এবং বিক্রিত সম্পত্তি কিংবা যে সম্পত্তিটি বিক্রয় হবে, ফ্ল্যাট হোক কিংবা জমি হোক, ওয়ারিশ সূত্রে জমির মালিকানা হলে রেজিস্টারকৃত বন্টননামা দলিল আছে কিনা সেটিও আপনারা যাচাই বাছাই করে নেবেন। এবং পিতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভূমির ক্রয়ের ক্ষেত্রে বিক্রিত জমির ওয়ারিশদের প্রাপ্ত কিনা এবং দখল আছে কিনা এটিও আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন। জমির দলিলের স্ট্যাটাস এবং ক্রেতার খারিজ করা কিনা, রসিদের সত্ত্ব কিনি। ফ্ল্যাট কেনার সময় আপনারা যেটি করবেন, করণীয় কাজসমূহ: জমির দলিলের স্ট্যাম্প, ক্রেতার নাম খারিজ করা ও রসিদ যত্ন সহকারে রাখা। দ্বিতীয়, জমি রেজিস্ট্রেশনের সময় ক্রেতা ও বিক্রেতাকে উভয়কেই সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর এবং টিপসই দেয়া। নিজ নামে দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন করা। দলিল রেজিস্ট্রেশনের সময় যে রসিদটি প্রদান করে থাকে রেজিস্ট্রি অফিস, সেটি যত্ন সহকারে সংরক্ষণ করা। ক্রেতা ও বিক্রেতা পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখা এবং জমা দেয়া। বিক্রেতার মালিকানা অনুসারে 25 বছরের ইতিহাস তুলে ধরা এবং যে জমি বা ফ্ল্যাটটি বিক্রয় হবে কিংবা ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে হবে সেটির চৌহদ্দি উল্লেখ করা দলিলের মধ্যে। এবং বিক্রেতার নামে নামজারির কপি। জমি বা ফ্ল্যাট কেনার পরে আপনারা রেজিস্ট্রি করার পরে আপনাদের করণীয় কী? রেজিস্টারকৃত জমি এবং ফ্ল্যাটের দখল বুঝে নেওয়া, এটি আপনাদের প্রথম কাজ। নিজের নামে, যার নামের দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে, নিজ নামে খারিজ করানো। তৃতীয়ত, নিজ নামে খাজনা দিয়ে রসিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে সংরক্ষণ করা। রসিদের জমা এবং রসিদ জমা দিয়ে সাব রেজিস্ট্রি, যেখান থেকে আপনার জমি বা ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন হয়েছে, সেইখান থেকে কিংবা সেই অফিস থেকে আপনার মূল দলিলটি সংগ্রহ করা। এবং সর্বশেষ, আপনার একটি জমি ক্রয় কিংবা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে যেটি আপনাদের লক্ষ্য করতে হবে, সেটি জমির সকল কাগজপত্র যত্ন সহকারে এবং এই জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করার পরে কিংবা দখল বুঝে নেওয়ার করে সর্বশেষ যে কাজটি আপনারা করবেন একজন জমির মালিক হিসাবে কিংবা ফ্ল্যাট ওনার কিংবা বাড়ির মালিক হিসাবে, অবশ্যই এই সংশ্লিষ্ট পেপারসগুলো কিংবা ডকুমেন্টগুলো একটি ফাইল আকারে করে যত্ন সহকারে সংরক্ষণ করা।